আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, জামাতে নামাজ পড়ার সময় কাতার সোজা রাখা, কাতার বরাবর রাখা, এটা ইসলামী শরীয়তে সুন্নতে মুআক্কাদা, ফকির মিল্লাত তৃতীয়খণ্ড 391 নং পৃষ্ঠা। কাতার সোজা রাখার ব্যাপারে ইসলামী শরীয়তে অনেক গুরুত্ব আরোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজার ব্যাপারে অনেক তাকিদ দিয়েছেন। যারা কাতার সোজা রাখে, বাঁকা করে না এবং ফাঁকাও রাখে না, অর্থাৎ কাতারের মাঝখানে ফাঁকা রেখে আবার আরেক জায়গায় দাঁড়ায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তির উপরে দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বানের রেফারেন্স দিয়ে শরে মুস্তাদে ইমাম আজমের 159 নং পৃষ্ঠায় হাদিস নকল করেছেন এবং ইবনে মাজার রেফারেন্স দিয়ে আরেকখান হাদিস বর্ণনা করেছেন। সেখানে এটুক বাড়তি আছে যে ব্যক্তি কাতারে ফাঁকা স্থানকে পূরণ করে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ বুখারীতে বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকিমুস সাফফা ফিস সালাহ, তোমরা নামাজের মধ্যে কাতার সোজা রাখো। ফা ইন্না ইকামাতাস সাফফি মিন হুসনিস সালাহ, কেননা আমাদের মধ্যে কাতার সোজা রাখা এটা নামাজের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। সহিহ বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 100 নং পৃষ্ঠা। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে বরাবর করো। ফা ইন্না তাসবিয়াতাস সাফফি, কেননা কাতার বরাবর করা মিন ইকামাতিস সালাহ, এটা নামাজ পরিপূর্ণ হওয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ নামাজের যে সৌন্দর্য, এই সৌন্দর্যের অন্তর্ভুক্ত হলো কাতারকে সোজা রাখা, কাতারটা বরাবর রাখা। সহিহ বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 100 নং পৃষ্ঠা। এবং কাতার যদি বরাবর না করা হয় এবং কাতারে যদি কেউ বেঁকা করে, তেড়া করে এবং সামনের জায়গা ফাঁকা রেখে পিছনে দাঁড়ায়, এরকম যদি বিশৃঙ্খলা করে নামাজের কাতারের ব্যাপারে, তাহলে এই ব্যাপারে সতর্কবাণী এসেছে। হাকিম হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি কাতার কাটবে আল্লাহ তাআলা তাকে কাটবেন। মুসনাদ ইমাম আজম 159 নং পৃষ্ঠা। এবং কাতার যদি সোজা না রাখা হয়, কাতারকে বাঁকা করা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভীতি প্রদর্শন করেছেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে, হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াকুলু, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসাউন্না সুফুফাকুম, তোমরা অবশ্যই তোমাদের কাতারকে বরাবর রাখবে। আও লা তুখালিফুন্নাল্লাহু বাইনা উজুহিকুম, আর যদি কাতার বরাবর না রাখো তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে দিবেন। সহিহ বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 100 নং পৃষ্ঠা। প্রিয় দর্শক, আমরা কাতারের ব্যাপারে অত্যন্ত যত্নবান হব, কারণ যদি কাতারের ব্যাপারে যত্নবান না হই তাহলে আমাদের মধ্যে অমিল সৃষ্টি হবে, আমাদের মধ্যে বিভাজন হবে। তাই আমরা আমাদের বিভেদকে মিটিয়ে একসাথে ঐক্যমতে সবাই মিলে কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই নামাজের ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে করে জামাতের সময় আমাদের কাতারের মধ্যে কোনো রকমের ফাঁকা না থাকে এবং কাতার বেকাতারা না হয় এবং সামনের জায়গা খালি রেখে আমরা পিছনে না দাঁড়াই। সবসময় সামনের জায়গাটাকে পূরণ করে মিলে কাতার সোজা করে দাঁড়ানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নামাজের কাতার তথা জামাতে নামাজ পড়ার সময় কাতার বরাবর রেখে সুন্দর করে সারিবদ্ধভাবে কোনো ফাঁকা জায়গা না রেখে মিলে দাঁড়ার তৌফিক দান করুক এবং নামাজের পরিপূর্ণ বরকত ও ফজিলত হাসিল করার তৌফিক দান করুক। আমিন।